উদয়পুর নামক গ্রামে রামু নামক এক ব্যক্তি, তার স্ত্রী মালতী ও তার মেয়ে রাখি একটি ছোট ঘরে বসবাস করত। রামুর নিজস্ব কোন জমি ছিল না, তাই সে গ্রামে জমিদারের রাজাবাবুর জমিতে দিনমজুরের কাজ করত। কাজ করে যেটুকু উপার্জন করত তাই দিয়ে তাদের হাসিখুশিতে সংসার চলত। এই বছর বৃষ্টি বেশি হবার কারণে নদীতে জল প্রচণ্ড বেড়ে যায়। নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গ্রামের সবার ফসল নষ্ট হয়ে যায়। কিরে রাম, এই বন্যাতে সব ফসল নষ্ট হয়ে গে, এখন কি করে চলবে রে? আজ একবার আমার বাড়িতে গিয়ে দেখা করে আসবে। ঠিক আছে বাবু, আমি বাড়ি থেকে ঘুরে আপনার বাড়িতে যাচ্ছি। শোনো মালতী, আমি একবার জমিদার রাজাবাবুর কাছে যাচ্ছি। আজকে মাঠে দেখা হয়েছিল উনার সঙ্গে, উনি বললেন একবার বাড়িতে যেতে। আমি এখন ওনার বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাবে। এই বন্যাতে সাপের উপদ্রব খুব বেড়েছে, রাস্তাতে দেখে শুনে যাবে। রামু, এখন তো প্রচুর বন্যা হয়ে গেছে, তো তোমাকে কাজ দিতে পারবে? কিছু সবজি থাকলে তোমাকে দিতাম। সবজি তো বন্যাতে নষ্ট হয়ে গেছে। এই নাও কিছু টাকা, এই টাকাটা রাখো, কিছুদিন চালাবে। আর এখন তোমাকে কাজে আসতে হবে না, তুমি দিন কয়েক বাড়িতেই থাকো। ঠিক আছে বাবু, আপনি যা ভালো মনে করেন তাই করুন, আমি আপনার উপরে আর কি বলবো। এরপর রামু বাড়ি ফিরে আসল। মালতী, এই নাও, রাজাবাবু কিছু টাকা দিয়েছে, এটা তোমার কাছে রাখো। আর উনি বললেন যে এখন চারিদিকে বন্যা হয়ে গেছে, কোন জমিতে কাজ করার মতন খালি নেই, তাই উনি এখন আমাকে কাজ দিতে পারবেন না। আমি ভাবছি কিছুদিন শহরে চলে যাই, ওখানে কিছুদিন কাজ করে কিছু উপার্জন করে আবার ঘরে আসব। এটা তো খুব ভালো কথা, কিন্তু বাড়িতে তো একটু মুদি সামগ্রী নেই। তুমি মুদি সামগ্রী কিনে দিয়ে তারপরে যাবে। আমি একবার মুদি দোকানে যাচ্ছি, ওখান থেকে মুদি সামগ্রী নিয়ে তাড়াতাড়ি আসছি। তুমি আমার জন্য কিছু খাবার তৈরি করে রাখো, আমি খাবার নিয়ে আজই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুদি দোকান থেকে তাড়াতাড়ি আসো। এরপর রামু মুদির দোকানে চলে আসে। খোকনদা, আমাকে তাড়াতাড়ি কিছু মুদি সামগ্রী দিয়ে দাও তো। কেন রামু, বাড়িতে কেউ অতিথি এসেছে নাকি? না না, আজকে আমি শহরে কাজের জন্য যাচ্ছি, সেই জন্য কিছু মুদি সামগ্রী বাড়ি কিনে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। রামু কিছু মুদি সামগ্রী নিয়ে বাড়িতে চলে যেতে থাকে। এই যে মালতী, মুদির দোকান থেকে মুদি সামগ্রী নিয়ে এসেছি, তুমি কি বানিয়েছ? দাও, আমি এখন শহরে যাওয়ার জন্য বের হব। এই দেখো, এতে 2টি রুটি আছে। পথে যাওয়ার সময় দুদিনে একটি একটি করে খাবে, দুদিন পর শহরে পৌঁছে যাবে। এরপর রামু শহরে কাজের উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিল। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে। তখন একটি গাছের তলায় রামু বিশ্রাম নেয়ার কথা ভাবে। যাক, অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নেই, একটু বিশ্রাম নিয়ে আবার শহরের উদ্দেশ্যে যাব। হঠাৎ রামু নজর রুটি ভরা পুঁটলি দিকে পড়ে। তখন বল, আজ সোমবার, আজ একটা খাব, কাল মঙ্গলবার, কাল একটা খাব। রামুর এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় তার গাছের উপরে বসে থাকা দুই পরী। দুই পরী ভয় করে নিচে নেমে আসে। হে রাম, আমরা তোমায় কি করেছি যে তুমি আমাদের খেয়ে নেবে বলছ? পরীদের দেখে রামুও ভয় পেয়ে যায়, তবুও মনের মধ্যে সাহস সঞ্চয় করে বলতে থাকে। হ্যাঁ, খেয়েই তো আমি নেবি। তোমরা এই জঙ্গলে কি করছো? তোমরা আমাকে তোমাদের পরিচয় দাও। আমরা দুজন পড়ি, এক সাধু আমাদেরকে 12 বছর নির্বাসনে পাঠিয়েছেন। 1-2 বছর জঙ্গলে কাটানোর পর আমরা আবার রাজসভায় ফিরতে পারব। ততদিন আমরা এই জঙ্গলে থাকতে হবে। তোমাদেরকে দেখেই আমার খুব কষ্ট হচ্ছে। আমারও গ্রামে এই বছর বন্যাতে সব ফসল নষ্ট হয়ে গেছে, তাই আমি এখন শহরে কাজের জন্য যাচ্ছি। রামুর কথা শুনে পরী খুব দুঃখ পায় এবং কিছু উপহার দেবে বলে সিদ্ধান্ত নেয়। হে রাম, আমি তোমাকে এই ছাগলটা উপহার দিলাম, তুমি এইটা বাড়িতে নিয়ে যা। তুমি বাড়িতে নিয়ে গিয়ে এই ছাগলের কাছ থেকে সোনা চাইলে সোনা দেবে। এ তো খুব ভালো জিনিস, এরপর আমার পরিবার ভালোভাবে দিন কাটাতে পারবে। ছাগল নিয়ে রামু বাড়ির দিকে যেতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর সন্ধ্যা নেমে আসে। তখন রামু ভাবে, আজকে এখানে কোথাও রাত কাটাতে হবে। তখন সে দূরে একটা বাড়ি দেখতে পায়। তখন রামু বাড়ির ভিতরে যায়। এই বাড়িতে একজন বুড়ি বাস করত।
কে বাবা তুমি এত রাতে কি করতে এসেছ? বুড়িমা, আমার নাম রামু। আমার গ্রামে এবছর বন্যাতে সব ফসল নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি জঙ্গল ভেতর দিয়ে শহরের কাজে যাচ্ছিলাম। সেখানে আমার সঙ্গে দুজন পরীর সাথে দেখা হয়। পরীরা আমাকে এই ছাগলটা উপহার দিয়েছে। এরপর রামু বুড়িকে ছাগলের কি গুণ বলে দেয়। তখন লোভী বুড়ি আরও লোভ বেড়ে যায়। এরপর বুড়ির আমাকে ঘুমাতে দেয়। মাঝরাতে বুড়ি উঠে ছাগলের পরিবর্তে একই একটা ছাগলও ওই জায়গায় রেখে দেয়। পরের দিন সকালে রামু নকল ছাগল নিয়ে বাড়ি চলে যায়। কি গো, কাল শহরে যাবে বলে বের হলে, আজ সকালে আবার বাড়ি ফিরে আসলে? আবার সাথে একটা ছাগলও নিয়ে এসেছ, কি ব্যাপার? এটা কোন সাধারণ ছাগল নয়, এটা একটা জাদুই ছাগল। আমি যখন জঙ্গলের মধ্যে দিয়ে শহরে যাচ্ছিলাম, তখন দুজন পরী আমাকে ছাগলটা উপহার দিয়েছে। এই ছাগলটার কাছে সোনা চাইলে সোনা দেবে। এরপর মালতী ছাগলের কাছে সোনা চাইতে থাকে। কুই, সোনা তো দিচ্ছে না। তোমাকে দুই পরী বোকা বানিয়েছে। তুমি ঠিক বলেছ। যদি আর একবার দেখা হয় ওদের সঙ্গে, তাহলে ওদেরকে আমি বল। এবার তুমি সোজা শহরে যাবে, কাউকে বিশ্বাস করে বাড়ি ফিরে আসবে না। তুমি এখনই বেরিয়ে পড়ো শহরের উদ্দেশ্য। মালতী কথা শুনে রামু আবার বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে রামু আবার সেই গাছের তলায় এসে বসে। আমাকে বোকা বানানো, তোমাদের আজ আমি চিবিয়ে খাব। রামুর এই কথা শুনে পরী দুটি আবার রামুর কাছে এসে বলে, হে রাম, আবার তোমার কি হয়েছে? তুমি আবার আমাদেরকে খাবে বলছ কেন? কেন খাব না? তোমরা যে ছাগলটা আমাকে দিয়েছিলে, সেটা তো কোন কাজই হচ্ছে না। আমি বাড়িতে নিয়ে গিয়ে ছাগলটাকে করে ব্যবহার করে দেখেছি। রাম, তুমি শান্ত হ। আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই বালতিটা নিয়ে যা। এই বালতিতে যত তুমি মিষ্টি চাইবে ততই মিষ্টি দেবে। তুমি এই মিষ্টি বিক্রি করে সংসার চালিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে। এবার যদি আমাকে বোকা বানানো হয়, তাহলে আমি কাউকে ছাড়ব না। এই কথা বলে রামু বালতি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়। তখন সেই লোভী বুড়ির বাড়ি আবার যায় রাত্রি কাটানোর জন্য। কি ব্যাপার আজকের আবার বালতি নিয়ে এসেছ? বালতিটা কি জাদু বালতি নাকি? হ্যাঁ বুড়িমা, এটা জাদু বালতি। রামু বুড়িকে বিশ্বাস করে বালতি সব গুণাগুণ বলে দেয়। লোভী বুড়ি খুশি হয়ে রামু রাত্রে খেতে দেয়। তারপর বুড়ি মাঝরাতে রামু ঘুমিয়ে পড়ার পর একই একটা বালতি ওখান রেখে দেয়। সকাল হতে রামু বালতিটা নিয়ে বাড়ি চলে আসে। কি গো, বালতি নিয়ে বাড়ি ফিরে চলে এলে কেন? এটাও কি জাদু? বালতি আবার তোমাকে বোকা বানিয়েছে পরী দুটি। ঠিক আছে, তোমার সামনে প্রমাণ করে দিচ্ছি, ও আমার জাদু বালতি। এতে মিষ্টি ভর্তি করে দাও। রামু এই কথা বলার পর বালতিতে তখন মিষ্টি আসছে না। মালতী খুব রেগে বলে, তোমার এত করে বলি, তুমি এই পরী দুটিকে বিশ্বাস করবে না। এবার শহরের কাজে যাবে, আর পরী দুটিকে বিশ্বাস করে আবার বাড়ি ফিরে আসবে না। শহরে গিয়ে কিছু উপার্জন করে তবে বাড়ি আসবে। মালতীর এই কথা শুনে রামু আবার বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে কাজে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে রামু আবার সেই গাছের তলায় যায়। আমাকে বোকা বানানো, আজ তোমাদেরকে খেয়ে নেব। রামুর এই কথা শুনে পরী দুটি আবার রামুর কাছে আসে আর বলে, রাম, আবার কি হয়েছে? তুমি আমাদেরকে খাবে বলছ কেন? খাবো না, তোমাদের দেয়া জিনিস কোনো কাজই হচ্ছে না। রামুর এই কথা শুনে পরী দুটি অবাক হয়ে যায়। তখন পরী দুটি বলতে থাকে, রামু, তুমি এখান থেকে সোজা বাড়ি যাও তো, নাকি রাস্তায় কোনো জায়গা রাত কাটিয়েছিলে? এখান থেকে যেতে 2 দিন আমি একটা বুড়িমার বাড়িতে রাত কাটিয়েছিলাম। এবার পরী দুটি রামুকে একটা ঝাঁটা উপহার দিয়ে বলতে থাকে, আজ তুমি আবার ওই বুড়িমার বাড়ি যাবে আর ঝাঁটা সম্পর্কে কিছু বলবে না। সকালে উঠে বলবে যে আমার ছাগল আর বালতি নিয়েছে, তাকে মারতে থাকো, তখন ঝেঁটা সবকিছু বার করে দেবে। তারপর রামু ঝাঁটা নিয়ে সেই বুড়িমার বাড়ি যায় রাত কাটানোর জন্য। রামু, আজকের ঝাঁটা এনেছ? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল নাকি? না না বুড়িমা, কোনো সমস্যা হয়নি। তারপর বুড়িমা রামুকে খেতে দেয়। সকাল হতে রামু বলল, হে আমার ঝাঁটা, আমার বালতি ছাগল যা নিয়েছ অর করে দাও। তারপর ঝাঁটা বুড়িমাকে মারতে লাগে। ওমা ও বাবা, ঝাঁটাকে থামতে বলো, আমার খুব লাগছে, আমি তোমার বালতি ছাগল বার করে দিচ্ছি। তারপর রামু বালতি ছাগল ঝাঁটা নিয়ে বাড়ি আসে।
কি গো, তোমাকে পরী দুটি আবার বোকা বানিয়েছে নাকি? না না, বালতি ছাগল আমার চুরি করে নিয়েছিল বুড়িমা, সব ফেরত দিয়েছে বুড়িমা। এরপর থেকে তাদের সুখে সংসার চলতে থাকলো।